আল্লাহ তোমাদের আমল পরীক্ষা করব রে, যার আমল ভালো কার আমল খারাপ এইটা আমি পরীক্ষা করার জন্য তোমাদেরকে বানাইলাম। শুধু তাই নয় তোমরা জেনে রাখো আমি আল্লাহ হইলাম অতিশয় দয়ালু ক্ষমাশীল। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমার চুনারঘাটের ভাইয়েরা, এ দুঃখপথের বন্ধুরা, সকলে জবান খুলে বলেন, জীবন যেহেতু দিয়েছি আল্লাহ, মরণ যেহেতু দিয়েছি আল্লাহ, জান্নাত যেহেতু বানাইছি আল্লাহ, জাহান্নাম বানাইছি আল্লাহ, আপনাদের কাছে জানতে চাই ও দুধপাতিল চুনারঘাটের বাবারা, শামপাড়ার বাবারা, আল্লাহ জানে কি জানে না বলেন? আমরা কে জান্নাতে যাব কে জাহান্নামে যাব? আমার আল্লাহ জানে কি জানে না? আর সরে কোন জানে কি জানে না? আল্লাহ যদি জানেন কোন বান্দাটা জান্নাতে যাবে, কোন বান্দাটা জাহান্নামে যাবে, আল্লাহ যদি জানে, তাহলে কেন আমার আল্লাহ হাসরের ব্যবস্থা করলো? কেন আমার আল্লাহ মিজানের পরীক্ষা বানাইলো? কেন আমার আল্লাহ ফুলসিরাতের ফুল পাড়ি দিতে হবে বললো? কেন আমার আল্লাহ এই সমস্ত পরীক্ষা রাখলো? কেন আমার আল্লাহ কবরের মধ্যে তিনটা প্রশ্নের ব্যবস্থা রাখলো? আমার আল্লাহ তো জানে ওই লোকটা জান্নাতে যাবে, ওই লোকটা জাহান্নামে যাবে। কি কারণে এত পরীক্ষা দিল আমার আল্লাহ? এইটার মধ্যে হিকমত আছে না নাই বলেন? আর জোরে বলেন আছে না নাই? আমার চুনারঘাটের বাবা রে, একটু মনোযোগ লাগাইয়া শোনো রে আমার বাবা, একটু মনোযোগ লাগাইয়া শোনো। ওয়াজ বেশি দিন থাকবে না, আমি বেশিক্ষণ কথা বলবো না। আমার টাইমে আমি মাইক ছেড়ে ইনশাল্লাহ বিদায় নিয়ে যাব। যেই কারণে আমাদের সময়ের বড় দাম আছে, আমাদের সময়ের বড় মূল্য আছে। যেই লোকটা সময়কে মূল্যায়ন করতে পারে না, ওই লোকটা জীবনে উন্নতি করতে পারে না। ঠিক না বেরিয়ে বলেন? যেই কারণে কোনি সময় অনেকে চায়ের দোকানে, অনেকে পানের দোকানে, অনেকে কসমেটিক্সের দোকানে, অনেকে কম্বলের নিচে ঘুমায় শুনে মাইকের আওয়াজ তো ঘরের ভিতরে যায়। কিন্তু কেন জান্নাতের বাগানে আসা লাগবে জানেননি? কারণ জান্নাতের বাগানের মধ্যে বৈশা যারা আল্লাহু আকবার বলবে, সুবহানাল্লাহ বলবে, ইয়া রাসূলুল্লাহ বলবে, এই শব্দগুলো ব্যবহার করার সাথে সাথে আমার আল্লাহ তার আমল নামায় পাহাড় পরিমাণ সওয়াব দান করে দিবে রে। দুধপাতিলের বাবা, যেই কারণে আল্লাহর কাছে জানতে চাই ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ গো, তাহলে আমরা কি করব? আমরা তো হাসরে যাওয়া লাগবে, আমাদেরকে তো কবরে যাওয়া লাগবে। লাগবে কিনা বলেন? আরে জোরে বলেন, লাগবে কিনা? আমাদের তো কবরে যাওয়া লাগবে। আমাদের সর্বপ্রথম স্টেশনের নাম হইল কবর, 2 নাম্বার স্টেশনের নাম হইল হাসর, 3 নাম্বার স্টেশনের নাম হইল মিজান, 4 নাম্বার স্টেশনের নাম হইল ফুলসিরাত। এখন আপনারা বলেন, এখানে কোন ব্যক্তি আছেন কবরে যাইতেন না, মিজানে যাইতেন না, ফুলসিরাত পাইতেন না? কেউ আছেন? আছেন কেউ? আপনি বলেন যে আমি কবরে যাইতাম না, হাত তোলা দেন একজন। আসেননি কেউ? যাইবেন সবাই? সবাই যাবেন? যদি কবরে যাওয়া লাগে, আল্লাহ রাব্বুল আলামিন কি প্রশ্ন করলাম, আল্লাহ ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, যদি আমরা কবরে যাইব তাহলে কোন আমলটা করব? আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, তাহলে কবরে যাওয়া লাগবে কহাও, হাসরে থাকা লাগবে কহাও, মিজানে যাওয়া লাগবে কহা, ফুলসিরাতে দাঁড়ানো লাগবে কহা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে আমরা কি আমল করলে আমরা এইগুলার মুক্তি পাইব? আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে রাসূলকে জানাইয়া দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'ল্লাহ রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। যাদের জবান আছে একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তিলকা হুদুদুল্লাহ, আমি আল্লাহকে যারা মানলো রে, আমি আল্লাহকে যারা মানলো, মানার মতো মানলো, আমি আল্লাহকে মানার পর আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওয়া মান ইউতি'ল্লাহ রাসূলাহু, আমার রাসূলকেও তোমরা মানো। আমার দুধপাতিলের বন্ধু রে, সকলে জবান খুলে বলেন না, আমরা আল্লাহকে মানি কি মানি না?
আর জোরে কোন মানে কি মানি না? আল্লাহকে যদি আমরা মানি, আমার আল্লাহ বলেন আমি আল্লাহকে মানার পর ওমাইতু বিল্লাহি রাসূলুহু, আমি আল্লাহ হুকুম করলাম, আমি আল্লাহ ইশারা করলাম, আমি আল্লাহকে মানার পর আমার রাসূলকে তোমরা মানো। আমার আল্লাহ বলেন ওমাইতু বিল্লাহি রাসূলুহু, সাথে সাথে আমার রাসূলকে তোমরা মানো। ওগো মায়ার আল্লাহ, ওগো দয়ার আল্লাহ, আমরা জানতে চাই আপনার রাসূলকে যদি আমরা মানি তার বিনিময়ে আমরা কি পাইব? আমার আল্লাহ বলেন ইদখিলকু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ যারা নাকি মানবে রাসূলকে তাদের জন্য জান্নাত রেখেছি, এমন একটা জান্নাত রেখেছি রে দুধ পাতিলের বাবা, যেই জান্নাতের তলদেশে আমার আল্লাহ ঝর্ণা জারি রেখে দিয়েছে। এখন আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ গো ও মায়ের আল্লাহ দয়ার আল্লাহ, জান্নাতে আমরা যাব, ওই জান্নাতের মেয়াদ কতটুকু, কতদিন থাকবো? একটু যাচাই বাছাই করি যাই, জান্নাতে যাবো, একটু যাচাই বাছাই করে যাওয়ার দরকার আছে না? যাচাই করার দরকার। আপনারা বাজারে যেহেতু যান, কেনাকাটা করেন, শাকসবজি, চাল ডাল ইত্যাদি যখন কেনাকাটা করেন, কাপড় চোপড় কিনেন, যাচাই বাছাই না করে কিনেন না? যাচাই করেন। এখন আল্লাহ বললো জান্নাতে ঢুকাইয়া দিব। এখন আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ কোন জান্নাতে আমাদেরকে ঢুকাইবা এবং ওই জান্নাতের মেয়াদ কতটুকু? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাহ্মণবাড়ির ভাষা মনে বুঝেন না আপনারা? বুঝেন? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে অনেক কথা বুঝতে হবে। যাবো যেহেতু জান্নাতে, কষ্ট করে যাব, নামাজ পড়ে যাব, রোজা রেখে যাব, হজ করে যাব, যাকাত দিয়ে যাব, হালাল ভাবে চইলা যাব, মানুষের অত্যাচার নির্যাতন সহ্য কইরা হক পথে চইলা যাব। একটু যাচাই কইরা যায় আল্লাহ ওই জান্নাতে আমাদেরকে কতদিন রাখবা? আমার আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারে, এইটা দুধ পাতিলের এলাকার জান্নাতের বাগানের মতো নয়, 12টার পরে তোরে গলায় ধাক্কা দিয়া বের করে দেব। আল্লাহ ডাক দিয়ে কই বান্দারে, ও বান্দা শুনবে শোন, এই জান্নাতের মেয়াদ হইল খালিদিনা ফিহা, আমি আল্লাহ যাকে জান্নাতে ঢুকাইব ওই জান্নাতের মেয়াদ হইল খালিদিনা ফিহা, যারা একবার জান্নাতে ঢুকবো রে ওই জান্নাত থেকে আমি আল্লাহ আর বাহির করব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আইদিনা বিয়ানা মোহব্বতে মাদনা বিয়ানা শাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। সম্মানিত যেহেতু ওই জান্নাতের মেয়াদ হইল, যারা একবার জান্নাতের মধ্যে ঢুকবো রে, আমার মা বোন যারা শুনছেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওই জান্নাতে আমরা ঢুকবো, ওই জান্নাত থেকে আল্লাহ আর বাহির করে দিবে না। একটা গ্যারান্টি পাইলাম, একটা কি পাইলাম? একটা গ্যারান্টি পাইলাম, ওই জান্নাত থেকে বের করে দিবে না। এখন আল্লাহকে বলতে চাই, আল্লাহ ও মায়ের আল্লাহ দয়ার আল্লাহ, এখন আপনি শুধু হুকুম করেন আমরা কি করব? ওই জান্নাতে যেহেতু ভিতরে প্রবেশ করলে আর বাহির করবেন না, এখন আপনি হুকুম করেন, আপনার হুকুম আমরা মানতে প্রস্তুত। জোরে বলেন ঠিক না বেটি? আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে, ও আমার বান্দারা, তাহলে হুকুম শোন, তাহলে হুকুম শোন, আমি আল্লাহ সর্বপ্রথম হুকুম করলাম তোমরা নামাজ পড়ো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর হুকুমের মধ্যে প্রথম নাম্বার হুকুম হইল রে নামাজ পড়ো, 2 নাম্বার হুকুম হইল রোজা রাখো, 3 নাম্বার হুকুম হইল হজ করো, 4 নাম্বার হুকুম হইলে যাকাত দাও, 5 নাম্বার হুকুম হইল সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেই কারণে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত, ও আমার উম্মতেরা রে, আফজালুন নাস বাদাল আম্বিয়া, তোমরা যদি নামাজ পড়ো এমন ভাবে নামাজ পড়বা, আমার আবু বকর যেমনি ভাবে নামাজ পড়েছেন, আমার ওমর যেমনি নামাজ পড়েছেন, আমার ওসমান যেমনি নামাজ পড়েছেন। বন্ধুরে ও আমার চুনার গাছ দুধ পাতিলের বাবা, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তোমরা যদি নামাজের মতো নামাজ পড়তে পারো, কারণ নামাজের ভিতরে নবীর খেয়াল থাকবে, নামাজের মতো যদি নামাজ পড়তে পারো রে, যেই নামাজের ভিতরে আমি আল্লাহকে খুশি করা লাগবে, সাথে সাথে নামাজের ভিতরে আমার বন্ধু নবী মুস্তাফাকে খুশি রাজি করতে হবে। চিৎকার মেরে বলেন ঠিক না বেটি? নামাজের ভিতরে নবী আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এখন দুধ পাতিলের মানুষ আপনারা বলবেন নামাজের ভিতরে কেমনে নবী আছে, একটু প্রমাণ কইরা দিয়ে আমি কষ্ট হইব? জোরে বলেন কষ্ট হবে? আপনারা বলেন সকালে যে মক্তবের মধ্যে ছাত্ররা পড়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কয়টা? জোরে কোন কয়টা? 29টা অক্ষর। এই 29টা অক্ষরের মধ্যে আপনারা বলেন, আপনারা সকলে জবান করে বলেন, প্রথম নাম্বার অক্ষরের নাম কি? সবাই বলেন। আলিফ কি বেকা না সোজা? হাইরে দুধ পাতিলের বাবা, ওয়াজ শুনে যান, ওয়াজ বুঝে যান। ওয়াজ মানে লাফালাফি নয়, ওয়াজ মানে চিল্লা চিল্লি নয়, ওয়াজ মানে তাড়াহুড়া নয়, ওয়াজ মানে শান্তশিষ্ট ভাবে আমলের কথা বোঝানো। আলিফ সোজা স্ট্যান্ড, আলিফ কি সোজা। আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়ার নবীজি, তাহলে নামাজটা কিভাবে পড়ব? দুধ পাতিলের মানুষ, আপনাদের কাছে বলছিলাম 29টা অক্ষরের মধ্যে আলিফ বা তা, এর মধ্যে আলিফ 1 নাম্বার। আলিফ হইল সোজা না বাঁকা? আলিফ হইল সোজা। এখন আপনারা বলেন, আমরা যখন নামাজের মধ্যে সর্বপ্রথম দাঁড়াই, এটা কি সোজা না? জোরে কোন সোজা না? আরে নামাজ পড়লাম নামাজি, সাজদাটা দিলা কারে? যারে তুমি সাজদা দিলা সেই আল্লাহ তো মানুষের ঘরে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ ভিতরে আছে না নাই বলেন? আমার ওয়াজ একটু হাকিকতের স্টাইলে হবে, একটু মারেফত তরিকর স্টাইলে হবে। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, এই সাইডটা নিয়ে আমার আলোচনা হবে। একটু মনোযোগ দিয়ে কাট করে বসতে হবে। যদি কারো মোবাইলটাকে ছোট্ট করে রেকর্ড করে নিতে পারেন, অনেক কাজে আসবে। এখন আপনারা বলেন, আমরা যখন নামাজে দাঁড়াই সোজা আলিফের মতো, ঠিক না বেরিয়ে বলেন? আমার দুধ পাতিলের বাবা, এখন আপনারা বলেন, আমরা কি শুধু দাঁড়ায়া নামাজ শেষ করে নাকি রুকু সাজদা আছে? রুকু সাজদা আছে না নাই? যখন আল্লাহর কোন বান্দা রুকুর মধ্যে যায়, আল্লাহু আকবার বলে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। যখন রুকুর মধ্যে যায়, তা হইলে আরবিতে একটা অক্ষরের সূরত হয়, সেটা হইল হা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই অক্ষরের নাম কি হয়? হা। হাটা হইল এইভাবে। 3 নম্বর হইল ও দুধ পাতিলের বাবা রে, এখন বলেন শুধু কি রুকুর মধ্যে নামাজ শেষ নাকি সাজদা আছে? সাজদা আছে না নাই? এখন সাজদার মধ্যে গেলে কি দাঁড়ায় থাকেন না গোল হয়ে থাকেন? জোরে কোন, জোরে কোন। আপনারা সাজদার মধ্যে গোল হয়ে থাকেন, পিছনের দিক থেকে পাউটা একটু লম্বা হয়ে থাকে। আরবিতে একটা অক্ষর আছে রে দুধ পাতিলের বাবা, মাথা হইল গোল, পাউ হইল লম্বা, এইটার নাম হইল মিম। নাম কি? নাম হইল মিম। এখন বলেন কয়টা পাইলাম? দাঁড়ানোর সময় পাইলাম আলিফ, রুকুর মধ্যে পাইলাম হা, সাজদার মধ্যে পাইলাম। এখন কি সারাদিন শুধু সাজদাতেই পইরা থাকেন নাকি শেষ বৈঠক আছে? শেষ বৈঠকের মধ্যে এমনি বৈশা সালাম পিরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সালামের মধ্যে যখন আপনি শেষ বৈঠকে বসেন তখন আরবিতে একটা অক্ষর আসে, সেই অক্ষরের নাম হইল দাল। এই যে আমি যেমনি বসাচ্ছি নামাজ তেমনি শেষ বৈঠক, হ্যাঁ এই যে দাল কি হয়, দাল। এখন বলেন কয়টা অক্ষর পাইলাম? চারটা। কবির মিয়া কাউরে খুঁজতেছ? এখন খাইবার লাগি করে ডাক না, সাবধান হয়ে দি। যা খাওয়ানো সব আগে হয়ে গেছে গা, ওখান খাওয়াইলে একবার ওয়াজের পরে খাওয়াইবা। আমি তো রাগি মানুষ, কেউ তুলল না, পারলে বসো আর নাইলে কাজ করো। এখন কয়টা অক্ষর পাইলাম? এক নাম্বার কি? কি? আলিফ। দুই নাম্বার বা পাইছি না হা, হা। তিন নাম্বার পাইলাম মিম। সবাই বলেন তিন নাম্বার পাইলাম মিম। চার নাম্বার পাইলাম আলিফ, হা, মিম, দাল। আরবিতে আল্লাহর রসুলের নাম আহমদ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে নবী আসার আগে নবীর নাম কি ছিল? আহমদ। কি ছিল? আহমদ। যখন নবী দুনিয়াতে আসে নাই, মা আমেনার গর্ভে আসে নাই, তখন আসমানে ছিল, জান্নাতে আল্লাহর কাছে ছিল, ঠিক না বেঠিক বলেন? তখন নবীর নাম ছিল আহমদ। আমার আল্লাহ নামাজ সাজাইছে, নবী আসে নাই দুনিয়াতে, নবীরে তার কাছে রাইকাই নামাজের সিস্টেম করে দিছে, নবী নামাজের ভিতরে আছে। যেরকম ঠিক না বেঠিক? এখন নামাজ পড়লে কি জান্না নামাজ পড়া লাগতো না? যেরকম নামাজ পড়া লাগতো না? এখন নবীর সুরত দিয়া যদি আল্লাহ নামাজ বানায় থাকে, ওই নামাজের মধ্যে নবীর স্মরণ করা লাগবে কি লাগবে না? যেরকম লাগবে কি লাগবে না? যদি নামাজের মধ্যে নবীর স্মরণ না হয়, তোমার নামাজ হবে না। জোরে বলেন ঠিক না বেটি? নামাজ আল্লাহর সালাম নেই নাই আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দেওয়া নবীজিকে। নামাজ আল্লাহ, কিন্তু সালাম দেওয়া ওয়াজিব হইল নবীরে। আপনাদের দুধপাতিলের জমিনে মসজিদ আছে, ওই মসজিদের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বন্ধুরে আমার, ও আমার চুলার ঘাটের বাবারা, যেই কারণে একটু মনোযোগ লাগাইয়া দেই, একটু মনোযোগ লাগাও। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহর হুকুম সর্বপ্রথম, যেহেতু আপনি বললেন জান্নাতে যাওয়া লাগবে, জান্নাতে যাওয়া লাগলে আল্লাহর হুকুম মানা লাগবে। আল্লাহর হুকুমের প্রথম হুকুম হইল নামাজ। জোরে বলেন ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? কারণ হাসরের ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম যেই প্রশ্নটা করবে সেইটা হইল নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের প্রথম প্রশ্ন হইবে মার রব্বুকা, তোমার রব কে? আর হাসরের প্রথম প্রশ্ন হইব নামাজ। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এর মানে কবর পাড়ি দিয়ে হাসরে যাওয়া লাগবে, কবরে তিনটা প্রশ্নের সম্মুখীন হতে হবে, এবং হাসরের ময়দানে নামাজ পড়ছো কিনা পড়ো নাই এইটারও হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, যাই কারণে আপনারা জবান খুলে পড়েন না, এই পৃথিবীর জমিনে আমরা যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন, যতদিন হায়াত পাইব রে, আল্লাহর হুকুম নামাজ পড়ব কি পড়ব না? আর জোরে কোন পড়ব কি পড়ব না? এখন একজন ইমানদার আর একজন বেঈমান, ওই ইমানদারের জানটা কবজ করবে আজরাইল কেমনে, আবার ওই বেঈমানের জানটা কিভাবে কবজ করবে? এই কথাগুলো বলে বলে আমি কবরে হাসরে মিজানে যাব। কারণ কবরের আলোচনা করতে গেলে আগে দুনিয়ার আলোচনা করা লাগে, ঠিক না বেটি বলেন? কারণ যদি কবরে তুমি যাও, আগে দুনিয়ার জিন্দেগি বলা লাগবে। এই যে আমরা দুনিয়ার মধ্যে আসলাম, এখন দুনিয়ার মধ্যে আসি, এখন দুনিয়ার জমিনের উপরে আসি, কিন্তু মরার পরে জমিনের নিচে আমাদেরকে রাখা হবে। এখন উপরে কি করা লাগবে, উপরে কেমনে কোন আমল করলে দুনিয়ার জমিনে ভালো করলে কবরে শান্তি মিলবে, ওই কথাগুলো আমাদেরকে জানার দরকার আছে না নাই?
আল্লাহর নবী ডাকতে বলে উম্মত, ওই উম্মত, যেই কারণে একটু মনোযোগ দিয়ে শোনো, আমি এত লম্বা সূরা আলোচনা করতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, একজন ইমানদারের রূহ কিভাবে কবজ করা হবে, একজন বেঈমানের রূহ কিভাবে কবজ করা হবে, একটু তোমাদেরকে জানায়া দেয়। আল্লাহর নবীজি সাহাবাই কারামদেরকে ওয়াজ করে শোনান, সাহাবীরা রে, ও সাহাবাই কারাম একটু মনোযোগ নিয়ে শোনো। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা রে, একজন ইমানদার একজন বেঈমান, বেঈমানের সামনে যখন আজরাইল দাঁড়ায় যাইব, একটু মনোযোগ, বেঈমানের সামনে যখন আজরাইল দাঁড়ায় যাইব, বেঈমান কারা একটু জানাইয়া দেয়। শুধু বেঈমান তারা নয় যে শুধু নামাজ পড়লে ইমানদার, এইটাও নয়, নামাজ পড়লেও অনেক লোক জাহান্নামে যাবে, ঠিক না? নামাজ সারা লাগবে না, আবার লাগবে। অনেক লোক নামাজ পড়াও জাহান্নামে যাবে, কিন্তু আবার নামাজ ছাড়লে হবে না। এই নামাজটা হইল আবার জান্নাতের চাবি। কোন নামাজ জান্নাতে নিবে? যেই নামাজের ভিতরে নবীর খেয়াল আছে, ধ্যান আছে, ঠিক না বেটি বলেন? আল্লাহ নবী ডাকতে বলে, উম্মত, ওই উম্মত, বেঈমানের সামনে যখন আজরাইল দাঁড়ায়া যাইব, ওই বেঈমানের সামনে যেই লোকটা সারা জীবন আল্লাহর হুকুম মানে নাই, যেই লোকটা আল্লাহর হুকুম মানে নাই, রমজানের রোজা রাখে নাই, যে আমার ছেলেটা বড় হইছে না ছোট রয়ে গেছে, এত বড় লম্বা দিন রোজা রাখতে পারতো না, মা বাবা সুন্দর কইরা ডাক দেয়া কয়, বাপরে তুই রোজা রাখিস না, তুই রোজা রাখতে পারতে না, 15, 16, 17 ঘন্টা তুই ফাস্ট তখন লাগবো, তুই মরে যাবি গা। আসেনি আমার ভাইয়ারা, বাবারা, বন্ধুরা, আল্লাহর হুকুম শুধু নামাজ ছাড়লেন না, রমজানের রোজা রাখলেন না, শুক্রবারে জুমাত গেলেন না, আপনি হালাল ভাবে চললেন না, আপনি হারাম ভাবে চললেন, আপনি ভালো কোনো সঙ্গ নিলেন না, আপনি আলেমদের সাথে সম্পর্ক করলেন না, আপনি কোনো ভালো পীরের হাতে বয়াত হইলেন না, এই জিন্দেগিটার কোনো দাম নাই। যেই কারণে আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তিটার সামনে যখন আজরাইল যাইব, আজরাইলের চেহারা এত ভয়ঙ্কর হইব রে, আজরাইলের চেহারা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, আজরাইলের চেহারা এত ভয়ঙ্কর হইব। ওই বেঈমান লোকের সামনে যখন আজরাইল যখন তার ভয়ঙ্কর রূপ লয়ে দাঁড়ায় যাইব রে, ওই বেঈমানের রূহটা দৌড়াদৌড়ি করব, ওই বেঈমানের রূহটা একবার পায়ের তলায় যাইব, আর একবার মাথার মধ্যে যাইব, আর একবার হাতের কলির মধ্যে যাইব, আর একবার পায়ের গিলার মধ্যে রূহটা দৌড়াদৌড়ি করব। আজরাইলের চেহারা দেইকা রূহটা বড় তসতস করব, বড় ভয় পায়া যাইব রে। আল্লাহর নবী বলেন, ওই সময় ওই ব্যক্তিটার অবস্থা কেমন হবে জানোনি? ওই রূহটা দৌড়াদৌড়ি করবে, আজরাইলকে রূহটা ডাক দিয়ে বলবে, আজরাইল আমারে নিও না রে, আজরাইল আমারে নিও না, আমি আজকে থেকে নামাজি হইব, আজকে থেকে আল্লাহর হুকুম মানব। আজরাইলে ডাক দেয়, না 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 রে, এতদিন তোর সময় দিছে আল্লাহ, তোর 50 বছর আল্লাহ হায়াত দিছে, তোর 60 বছর আল্লাহ হায়াত দিছে, তোর 30 বছর আল্লাহ হায়াত দিছে, তোর 80 বছর আল্লাহ হায়াত দিছে, এতদিনে আল্লাহর হুকুম মানো না, আর এখন আজকে আমার চেহারা দেইকা, আমার চেহারা দেইকা তুমি নামাজি হইয়া যাইবা, না না না, এই সুযোগটা আমার আল্লাহ তোমার দেয় নাই। আজরাইল কি করবো জানোনি রে? আজরাইল এত জোরে একটা তাফা মারব ওই রূহটারে ধরার জন্য, ওই রূহটা এমন জোরে একটা ঝটকা মারব রে, এত জোরে চিৎকার মারবে, ওই আজরাইলের তাফার চোটে তার চেহারা দেইকা ওই মানুষটার শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ, যত রোগ আছে রে, ওই রোগগুলো টাস টাস করে ছিঁড়া যাইব, জয়েন্টগুলো টাস টাস করে ছিঁড়া যাইব রে, হাড্ডিগুলোর জয়েন্ট পয়েন্টগুলো ছিঁড়া যাইব। কেউ দেখবে না, কেউ জানবে না, আপনার সামনে আপনার বিবি বসা, আপনার সামনে আপনার মেয়ে বসা, আপনার সামনে আপনার নাতি বসা, কিন্তু নাতিও দেখে না, আপনার আপন বিবিও দেখে না, আপনার মেয়েও দেখে না, আপনার ছেলেও দেখে না। আজরাইলের সাথে আপনার এই আলোচনা চলে, কেউ জানে না আপনার সাথে আজরাইলের এইরকম একটা পরিস্থিতি। সকলের সামনে রূহটা লইয়া
এতিম বানাইয়া আজরাইল চলে যাবে রূহ লইয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? ওই কবরে যাওয়া লাগবে কি লাগবে না বলেন? আর জোরে বলেন লাগবে কি লাগবে না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, মাওলানা সালিম রেজা সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। ওই রূহ লইয়া আজরাইল চলে যায়। প্রথম আসমানে যখন ওই বেঈমান রূহটা, ওই রূহটা লইয়া যখন আজরাইল